একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও রাজ্যে এখনও রয়ে গেছে বাম আমলের মোরাম রাস্তা। এমনই এক চরম দুর্ভোগের ছবি সামনে এলো মুর্শিদাবাদ জেলা নবগ্রাম ব্লকের গুড়া গ্রামে। আজ আমরা তুলে ধরছি নবগ্রাম ব্লকের গুড়াদিঘির পাহাড় এলাকার বেহাল রাস্তার এক বাস্তব চিত্র। পিচ বা ঢালাই রাস্তা তো দূরের কথা, আজও মোরামের রাস্তাতেই ভরসা করতে হচ্ছে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের গুড়া পাশলা অঞ্চলের গুড়াদিঘির পাহাড় এলাকার মানুষকে। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তাটি প্রায় সিপিএম আমলের। দীর্ঘ বছর কেটে গেলেও রাস্তা সংস্কারের কোনো উদ্যোগই নেয়নি প্রশাসন। ফলে প্রতিদিন যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে ছোট ছোট স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকাবাসীদের। গ্রামবাসীদের দাবি, 2020-2021 অর্থবর্ষে এই রাস্তা ঢালাইয়ের জন্য সামান্য কাজ হয়েছিল। হরিরাম প্রধানের বাড়ি থেকে লতিকা মহলদারের বাড়ি পর্যন্ত মাত্র 100 মিটার রাস্তা ঢালাই করা হয়, যার বরাদ্দ ছিল 3,39,380 টাকা। কিন্তু এই সামান্য টুকরো কাজটুকুই শেষ, বাকি দীর্ঘ রাস্তা আজও সেই ভাঙাচোরা মোরামেই পড়ে রয়েছে। এই এলাকাতে পুজো থেকে শুরু করে নানান সাংস্কৃতিক উৎসব পালন করা হয়। উৎসবের দিনগুলিতে দূর দূরান্ত থেকে মানুষ আসেন, কিন্তু রাস্তার যা বিহাল দশা, তাতে উৎসবের আনন্দ উপভোগ করা তো দূরের কথা, যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কায় থাকেন সাধারণ মানুষ। ঢালাই রাস্তার দাবিতে এখন সড়ক গুড়াদিঘির পাহাড় এলাকাবাসী। এখন দেখার এই খবর সম্প্রচারিত হওয়ার পর জেলা প্রশাসন বা স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষের ঘুম ভাঙে কিনা। কবেই এলাকার মানুষ ও স্কুল পড়ুয়ারা একটা ভালো রাস্তা পাবেন, সেদিকেই নজর থাকবে আমাদের। মেলা দিন থেকে এরকম ভাবে কাদা, আমরা বেরহাতে পাচ্ছি না, অসুবিধা। জল কাদায় ছেলেপেলে বেরহাতে পাচ্ছে না, কোনো অসুখ বিসুখ করছে তো আমরা বাড়ি থেকে একটা গাড়ির ব্যবস্থা করতে পারছি না কাদায়। এমনি হয়তো মানুষকে ডেকে, যারা দুজন বাড়িতে লোক টোক থাকছে না, হয়তো এবার অন্যজনকে ধরে নিয়ে আমাদেরকে রাস্তার মেন রাস্তায় পৌঁছাতে হচ্ছে, লোক ডেকে গাড়ি দেখে। আমরা নিজে নিজে বেরোতে পারছি না বাড়ি থেকে। অসুস্থ হলে অ্যাম্বুলেন্স ঢুকে না, তাহলে না ঢুকতে পারছে না। এবার এখানে গাড়ি ঢুকতে পারছে না, এইখান থেকে এবার লোক ডেকে ধরাধরি মেন জায়গাতে পৌঁছাতে হচ্ছে, দিয়ে তখন গাড়ি ওইখান থেকে। আর আমাদের এই রাস্তা দেখে তো গাড়ি ঢুকছে না। পঞ্চায়েতে বা এতে জানানো হয়েছে এই রাস্তার ব্যাপারে প্রশাসনকে? হ্যাঁ, অনেক জায়গাতে জানা হয়ে আছে, তো তা হচ্ছে না তো রাস্তা। আর আমাদের এখানে লেখা আছে যে রাস্তা হয়ে যাচ্ছে, কিন্তু রাস্তা এইভাবেই আছে। বোর্ডে লেখা আছে, কিন্তু আপনারা রাস্তা পান না, রাস্তা পাই না আমাদের। হ্যাঁ, এই মাথাতেও আছে, ও মাথাতেও আছে, টাকা খেলে আছে, কিন্তু রাস্তাটা করছে না। যখনই আমরা সব অসুবিধা হচ্ছে বলতে হচ্ছে, তখন বলছে যে রাস্তা হয়ে যায় আছে। ওটা কে বলছে রাস্তা হয়ে গিয়েছে কথাটা? এটা যাকে করছে সেই বলছে যে রাস্তা আপনাদের হয়ে যায় আছে। আর এমনি যাকেই বলা যাচ্ছে সেই বলছে যে করে দিচ্ছি, দিব। আচ্ছা আচ্ছা, বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিরা তারা বলছে হ্যাঁ হচ্ছে, হবে, করে দেব। দিয়ে এমনি করি অনেকদিন থাকি কষ্ট ভোগ আমাদের। ভোটের সময় তারা প্রতিশ্রুতি দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সান্ত্বনা দেয়। ভোট কি তাদের দেখা মেলে? না, তারপরে আর দেখা পাই না। না, কি চাইছেন এখন আপনারা? আমরা এখন রাস্তাটা কিছু চাই না, শুধু রাস্তাটা আমাদের ভালো, সেটাই চাইছি। হ্যাঁ, রাস্তার কোনো যোগাযোগ নাই, গাড়ির যোগাযোগ নাই, কিছু আসে না, আমাদের অসুবিধা হয়, কষ্ট হয় উঠতে হাঁটতে। কি চাইছেন সব আমাদের যাতে রাস্তাটা হয় তাই হয়। আমাদের ছেলেপিলে এখানে পুজো হয়, পাল পরব হয়, সেটা খুব অসুবিধা হয়, কষ্ট হয় ছেলেপিলে নিয়ে আগে। স্থানীয় প্রশাসন বা মেম্বার প্রধানকে জানানো হয়েছে? হ্যাঁ, সব কিছুই জানানো হয়ে আছে, প্রত্যেকে আবার এত দেওয়া হয়েছে ব্লকে, কিন্তু করা হচ্ছে না। না, কি বলছে তারা? কিছু সন্ধান নিচ্ছে না, কিছুই তো বলছে না। এই হবে হচ্ছে, হবে হচ্ছে করে এতদিন হয়ে গেল, কিছুই হচ্ছে না। আমাদের খুব কষ্ট হয় বর্ষাতে। কেউ অসুস্থ হলে কিভাবে নিয়ে যান? নিয়ে যায়, ঘাড়ে করে নিয়ে যায়, কোলে করে নিয়ে যায়, যে চাপায় গায়ে রোডে। আপনাদের গ্রামে মা বোনেরা যদি ডেলিভারি পেশেন্ট হয় তাহলে খুব মুশকিল, খুব কষ্ট হয় ডেলিভারিতে। অসুখ বিসুখ হলে তাদেরও কষ্ট হয়, আমাদেরও খুব কষ্ট হয়। হ্যাঁ, জ্বর জ্বালা, অসুখ বিসুখ সব কিছুরই কষ্ট হয়। রাস্তাঘাটে কাদা, কত কাদাতে যেতে হয়। ভোটের সময় যে নেতাদেরকে দেখা মিলে ভোট পরে? হ্যাঁ, সবই বলা হয়েছে। এখানে ক্যাম্প বসেছিল, ক্যাম্পেও দেওয়া হয়েছে, ক্যাম্পেও বলা হয়েছে সব রকম করে, যে আমরা এতকাল থেকে বাস করছি, আমাদের রাস্তাঘাট কি হবে না, আমরা অসুবিধায় বাস করছি না, কেউ এলাও করছে না। আপনার নাম? আমার নাম তুলাবতী মাঝি। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।